উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ধর্ণা কংগ্রেসের পরে ডেপুটেশন দেওয়া হয় সিএমওর কাছে। 4 মাস ধরে বেতন পাচ্ছেন না ধর্মনগর জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। জেলা হাসপাতালে অভাব রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের, নেই আইসিইউ। এইসব সমস্যা তুলে ধরে শনিবার পথে নামে ধর্মনগর জেলা কংগ্রেস। এদিন ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে অফিসের সামনে ধর্নায় বসে পড়েন আন্দোলনকারীরা। প্রায় আধ ঘন্টা ধরে আন্দোলন চললেও প্রথম দিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে কেউ বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেননি। পরে আন্দোলনকারীরা সিএমও অফিস কক্ষে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার। আন্দোলনকারীদের দাবিতে প্রেক্ষিতে ডক্টর দীপক হালদার আশ্বাস দেন যে আগামী 15 দিনের মধ্যে ধর্মনগর জেলা হাসপাতালের আইসিইউ পরিষেবা চালু করা হবে। পাশাপাশি হাসপাতাল আরও চিকিৎসক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে দল। উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। ধর্মনগর জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন ভেঙে পড়েছে। ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট নেই। ধর্মনগর জেলা হাসপাতালে রাত সন্ধ্যার পর এখানে আসলে এক্সরে হয় না। ধর্মনগর জেলা হাসপাতালে রুগী আসলেই রেফার করে দেওয়া হয়। ধর্মনগর জেলা হাসপাতালে যারা সাফাই কর্মচারীরা রয়েছেন ওনারা তাদের নিয়মিত বেতন পাচ্ছেন না। সবচেয়ে বড় ব্যাপার যেটা, তাদের জন্য সরকার থেকে 306 টাকা করে পার ডে তাদের হাজিরা দেওয়া হয়, কিন্তু কোনো অজ্ঞাত ব্যক্তিরা তাদের হাজিরা কেটে ওদেরকে 200 টাকা করে মান্থলি 6000 টাকা বেতন দেওয়া হচ্ছে। তাদের বকেয়া বেতন, সম্পূর্ণ বেতন এবং অতি সত্বর ধর্মনগরে আইসি ইউনিট নির্মাণ, ধর্মনগর জেলা হাসপাতালে সব বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ এবং সন্ধ্যার পরও আসলে যাতে মানুষ এখানে এক্সরে করার সুযোগ সুবিধা পায় এবং রুগী আসলে যাতে রেফার করে দেওয়া না হয়, সেই সব দাবি নিয়ে আমরা আজকে সিএমও সাহেবের সাথে মিলিত হয়েছিলাম। এখন দেখার জেলা হাসপাতালের পরিষেবা উন্নত করতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক পক্ষকালের মধ্যে কি পদক্ষেপ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।